হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি। সো আমরা কিছু সিরিজ তৈরি করব, কিছু ভিডিও সিরিজ তৈরি করব, যেখানে আমরা বেসিক্যালি ট্রাই করব যে আমাদের ভোকাবুলারি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এই দুইটা জিনিসকে ইফেক্টিভলি ডেভেলপ করা। সো এইটা ডেভেলপ করার একটা ভেরি গুড টেকনিক হচ্ছে আমরা ইংলিশ নিউজ পেপার পড়তে পারি। আমরা ছোটকাল থেকেই শুনেছি যে ইংলিশ নিউজ পেপার পড়ে আপনি হচ্ছে ইংলিশে ভালো করতে পারবেন, বাট হাউ টু ডু দ্যাট? সো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখবো। এটা একটা ওল্ড মেথড, বাট এই জিনিসটাকে আমরা হচ্ছে দেখার চেষ্টা করব। সো আমরা যেটা করব এই ভিডিওগুলোতে আমরা ডেইলি একটা নিউজ পেপার পিক করব। আজকে প্রথমে এটা ডেইলি স্টার পিক করছি। এরকম হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশের নিউজ পেপার যেরকম পিক করব, we will also pick some international newspapers as well. সো ওয়ান বাই ওয়ান আমরা এভাবে পিক করতে থাকবো। আমরা নর্মালি যেটা করবো, আমরা যে কোনো একটা নিউজ অথবা যে কোনো একটা ইন্টারেস্টিং আর্টিকেল পিক করব, এন্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই জিনিসটা থেকে, এই যে একটা আর্টিকেল, একটা ছোট পোর্শন হতে পারে বা পুরো একটা আর্টিকেল হতে পারে, এই আর্টিকেলটা থেকে আমরা হচ্ছে ভোকাবুলারি অথবা আমাদের প্রোনাউন্সিয়েশন এই জিনিসগুলো আমরা ঠিক করার চেষ্টা করব। তো আমি একটা নিউজ বের করে রেখেছি অলরেডি। দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান আর্টিকেল। তো আমি হচ্ছে এটা জুম ইন করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, সো আমরা যদি দেখি এইটা টাইটেল, দ্য গ্লোবাল ওয়ার ফর ট্যালেন্ট ইজ এক্সপ্যান্ডিং। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ডেইলি স্টারে একটা খুবই ভালো ফিচার আছে, যে ধরেন আমি হচ্ছে এক্সপ্যান্ডিং এভাবে হচ্ছে মার্ক করলাম এটাকে। আচ্ছা, এটা আসছে না, ওয়েট। সাপোজ আমি এক্সপ্যান্ডিং কে ভাবে মার্ক করলাম, তাহলে দেখেন এক্সপ্যান্ডিং বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি। এটা কিন্তু এখানে চলে আসে টু চেঞ্জ সামথিং ফ্রম আ স্মলার ফর্ম এন্ড অর সাইজ টু লার্জার ওয়ান, টু স্প্রেড আউট অর লে ওপেন। সো এই জিনিসটা হেল্পফুল, বাট এই জিনিসটা অতটা বেশি হেল্পফুল না, মাঝে মাঝে এটা দিয়ে মিনিং বোঝা যায় না। সো উই উইল ট্রাই বোথ অফ দ্যাট। আমি এখানে হচ্ছে গুগল খুলে রেখেছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের যে কোনো ওয়ার্ডে যদি প্রবলেম হয়, অবভিয়াসলি আমার কাছে যেগুলো আননোন মনে হবে আমি সেগুলো করার চেষ্টা করবো। মানে আমার কাছে এটা মনে হবে যে ম্যাক্সিমামের কাছে আননোন হতে পারে এই ওয়ার্ডটা। এই ওয়ার্ডটা আমরা গুগলে এসে সার্চ করবো এবং দেখবো যে কিভাবে আমরা করবো। এন্ড ফাইনালি দেখেন এখানে আমি একটা ওয়ার্কশিট বানিয়ে রেখেছি গুগল ডকে। এই ওয়ার্কশিটে আমরা কিভাবে আপডেট করব, মানে এই যে ভোকাবুলারিটা আমি পড়ে যাচ্ছি, তো এটা কিন্তু আমার মাথায় থাকবে না বেশিক্ষণ। সো আমরা এখানে কিভাবে নোট করতে পারি বা কিভাবে নোট ডাউন করলে আমার মনে থাকবে, যে আমরা কি শুধুমাত্র মিনিং নোট ডাউন করবো নাকি অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করব, এই জিনিসটা আমরা এখানে দেখবো। সো লেটস গেট অন টু দ্য টপিক। সো এখানে প্রথম দিয়ে দেখেন টাইটেলটা, দ্য গ্লোবাল ওয়ার ফর ট্যালেন্ট ইজ এক্সপ্যান্ডিং। দ্যাট মিনস হচ্ছে গ্লোবাল ওয়ার ফর ট্যালেন্ট বলতে কি বোঝাচ্ছে, ট্যালেন্টের যে যুদ্ধ। দ্যাট মিনস হচ্ছে বিভিন্ন দেশ থেকে, মানে একটা টপিকটা এরকম যে বিভিন্ন দেশ থেকে যে ট্যালেন্ট অ্যাকুইজিশন করা হয়, এই অ্যাকুইজিশনটা কিন্তু একটা ওয়ারের মতো হয়ে গেছে। কে কত ভালো ট্যালেন্ট বাইরের দেশ থেকে নিয়ে আসতে পারে, এই জিনিসটা এক্সপ্যান্ড হচ্ছে আস্তে আস্তে। তো এটা নিয়ে আর্টিকেলটা। সো আমরা একটু পড়ার চেষ্টা করি। ইট ইজ নো লঙ্গার দ্য ওয়েস্ট ভার্সেস ইস্ট উইথ দ্য মিডল ইস্ট পিকিং আপ দ্য পেস। এটা হচ্ছে সাব হেডলাইন আর কি। ইট ইজ নো লঙ্গার দ্য ওয়েস্ট ভার্সেস ইস্ট উইথ দ্য মিডল ইস্ট পিকিং আপ দ্য পেস। দ্যাট মিনস আগে একটা টাইমে হচ্ছে ওয়েস্ট ভার্সেস ইস্ট এরকম ভাবে ট্যালেন্ট ইকুইজিশন হচ্ছে ওয়ার্ল্ডে, বাট মিডল ইস্ট এখন কিন্তু, মিডল ইস্ট বলতে এখানে মেইনলি সৌদি আরবিয়া, ইউএই এরকম কান্ট্রিগুলোকে বোঝানো হচ্ছে, যারা কিন্তু অলরেডি এই যে ওয়ার, এই ওয়ারে কিন্তু এন্ট্রি নিয়েছে, এই জিনিসটা বোঝানো হচ্ছে। ওকে ফাইন। সো এখানে হচ্ছে একটা টাইটেল আমরা দেখতে পাচ্ছি, জেনারেল ভিউ অফ রিয়াদ, Saudi Arabia under the 2030 vision. The kingdom aims to make Riyadh a major metropolis and diversified economy. So এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, মেট্রোপলিস মানে কি? সো মেট্রোপলিস মানে দেখেন এখানে কি লিখেছে। আমরা যদি একটু নিচে আসি এই জিনিসটাকে যদি একটু দেখার চেষ্টা করি, সরি, ওয়েট আ সেকেন্ড। সো আমরা এখানে যদি খেয়াল করি যে এখানে ফার্স্ট অফ অল, আচ্ছা আমি একটু জুম আউট করে নিই, বেশি জুম ইন করলে হচ্ছে একটু প্রবলেম হয়। আচ্ছা, সো আমরা যদি ফার্স্ট অফ অল দেখি যে মেজর মেট্রোপলিস, সো মেট্রোপলিস মানে কি দেখাচ্ছে এখানে দেখেন, হিস্টরি দ্য মাদার পলিস সিটি অফ আ কলোনি। সো এই মিনিংটা দেখে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। তো তখন আমরা কি করব, তখন দেখেন সিম্পলি এখান থেকে আমরা মেট্রোপলিস ওয়ার্ডটাকে কপি করব, কপি করে আমরা গুগলে চলে যাব, গুগলে গিয়ে পেস্ট করব, পেস্ট করে দেখেন মেট্রোপলিস মানে কি আসছে, সেখানে মুভি চলে আসছে। সো যখন এরকম আসবে তখন আপনি দিতে পারেন যে মেট্রোপলিস মিনিং, সরি, মেট্রোপলিস মিনিং। সো যখন আমরা মেট্রোপলিস মিনিং দিচ্ছি দেখেন এখানে কি আসে, দ্য ক্যাপিটাল অর চিফ সিটি অফ আ কান্ট্রি অর রিজিয়ন। আরেকটা কি মিনিং আসছে, যে এভরি লার্জ এন্ড বিজি সিটি। সো এখানে যেটা বোঝানো হচ্ছে যে রিয়াদকে আসলে যে ওয়ার্ল্ডের মধ্যে একটা রাজধানী বা একটা ইম্পর্টেন্ট প্লেস হিসেবে এস্টাবলিশ করে। ঠিক আছে, তো এখানে আবার একটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে দিতে পারেন দ্য চিফ অর ক্যাপিটাল সিটি অফ আ কান্ট্রি, স্টেট অর রিজিয়ন। সো এখানে মিলে বোঝানো হচ্ছে যে মেট্রোপলিস মানে একটা বিগ সিটি বোঝানো হচ্ছে। এই মিনিংটা কিন্তু এখানে বেশি বেশি ইফেক্টিভ, যে ভেরি লার্জ এন্ড বিজি সিটি। সো আপনি এখানে যেটা সিম্পলি করবেন, আপনি এখানে আপনি কিন্তু এভাবে যদি জাস্ট মনে রাখতে চান যে মেট্রোপলিস মানে একটা বড় সিটি বা এরকম কিছু রাজধানী বোঝায়, আপনি এটা মনে রাখতে পারবেন। আপনি কি করবেন, এই পুরা আহ এতটুক থেকে করতে পারেন, এতটুক ওয়ার্ড, দ্য কিংডম এইমস টু মেক রিয়াদ আ মেজর মেট্রোপলিস এন্ড ডাইভার্সিফাইড ইকোনমি। সো আপনি এটাকে কপি করবেন, কপি করে আপনি এই জায়গায় এটা হচ্ছে ইয়ে করে দিবেন, পেস্ট করে দিবেন, সরি,
আচ্ছা আমি এটাকে হচ্ছে ফন্টটা চেঞ্জ করে ফেলি। সো দিস ইজ 12 and color black. সো এটা হচ্ছে আচ্ছা টাইমস নিউ রোমানই থাকুক। সো এইখানে দেখেন আমি হচ্ছে কিন্তু আচ্ছা এটাকে আমি একটু জুম ইন করে নিচ্ছি। Look at this. So the kingdom aims to make Riyadh a major metropolis and diversified economy. So metropolis এই ওয়ার্ডটাকে আপনি যেটা করতে পারেন যে এই ওয়ার্ডটাকে জাস্ট হচ্ছে আপনি এটা ডিফারেন্ট কালার দিয়ে হাইলাইট করে দেন লাইক মেট্রোপলিস এন্ড এখানে আপনি হচ্ছে চাইলে ব্র্যাকেটে এখানে হচ্ছে এই হলুদ কালার মধ্যে ব্র্যাকেটে লিখতে পারেন যে a big or busy city like this. সো আপনি যেটা করতে পারেন যে আপনি মিনিংটাকে হচ্ছে এটা ডিফারেন্ট কালারেও শেড করতে পারেন। That means আপনি different color fill up করতে পারেন like this. So big or busy city and diversify the economy. So diversify মানে আমরা জানি যে diverse মানে বিস্তৃত করা, ঠিক আছে? So diversify the economy, economy-কে আরো ডাইভার্স করা আর কি, বৈচিত্র্যতা আনা। সো এটা আমি হচ্ছে লিখছি না যেহেতু এটা মোটামুটি সবাই জানে। সো লেটস মুভ অন টু দ্য নিউজ, দ্য অ্যাকচুয়াল নিউজ নাও। এটা জাস্ট হচ্ছে একটা ক্যাপশন ছিল, এই ছবিটার ক্যাপশন অ্যাকচুয়ালি। So, প্রথম লাইনটার পরে the tech war between nations is well established. The US and China being the least coy about this battle. So, least coy এখানে দেখেন the important word আছে coy, but এখানে যে মিনিংটা দিয়েছে daily story, this is not easy to understand. So, আমরা এখানে coyটাকে কপি করতে পারেন, আপনি কপি করে এখানে হচ্ছে কয় মিনিং দিতে পারেন। সো এখানে দেখেন কয় মিনিং যেটা দিচ্ছে যে মেকিং আপ প্রিটেন্স অফ শাইনেস এন্ড মডেস্টি। সো এখানে লাজুক বা নম্র এরকম বোঝানো হচ্ছে, ঠিক আছে? সো এখানে এই জিনিসটা এক্স্যাক্টলি মিনিং বোঝা যাচ্ছে না। সো এখানে আপনার আলটিমেটলি কিন্তু এই সেন্টেন্সটার উপরে ফোকাস করতে হবে। দেখেন কি বলেছে, দ্য টেক ওয়ার বিটুইন নেশনস ইজ ওয়েল এস্টাবলিশড, দ্য ইউএস এন্ড চায়না বিং দ্য লিস্ট কয় অ্যাবাউট দিস ব্যাটল। দ্যাট মিন্স ইউএস এন্ড চায়না আসলে সবচেয়ে বেশি ট্যালেন্ট অ্যাকুইজিশন করতেছে এই যে টেক ওয়ার, এই টেক ওয়ারে তারা সবচেয়ে বেশি কিন্তু কন্ট্রিবিউট করতেছে বা সবচেয়ে বেশি আগায়। সো এইখানে তারা লিস্ট কয় মনে হচ্ছে সবচেয়ে কম লজ্জাশীল জায়গায়, মানে তারা যদি হচ্ছে লজ্জা করতো এই জায়গা থেকে, তাহলে লজ্জা করলে কিন্তু তারা আলটিমেটলি এইখানে এই টেক ওয়ারে কিন্তু আগায় যেতে পারতো না বা টেকনোলজির দিকে আগায় যেতে পারতো না। এই জন্য এখানে বলা হয়েছে যে লিস্ট কয়। সো আপনি এটা মনে রাখার জন্য তাহলে কি করা লাগবে, আপনাকে এই পুরা জিনিসটা কিন্তু কপি করা লাগবে। কপি করে আপনি দেখেন এখানে দিলেন। সো এখানে হচ্ছে আপনি কয়কে মার্ক করবেন। অবভিয়াসলি ফার্স্টে আপনি ধরেন এখানে ইয়েলো মার্ক করলেন কয়কে, দেন আপনি হচ্ছে এখানে লেখা শুরু করলেন। লেস মডেস্ট অর মোর অ্যাক্টিভ, এভাবে হচ্ছে আপনি লিখতে পারেন। মানে আপনার যেভাবে বুঝতে সুবিধা হয়। আমার কাছে এভাবে বুঝতে সুবিধা হচ্ছে, সো আমি এভাবে হচ্ছে এটাকে নোট ডাউন করছি। সো আপনি এটাকে জাস্ট হচ্ছে এটা ডিফারেন্ট কালার মার্ক করে দেন। দেখেন আপনি পরে যখন এই জিনিসটা এই সেন্টেন্সগুলো পড়বেন তখন কিন্তু আপনি অলরেডি সেন্টেন্সটা জাস্ট পড়ে কিন্তু বুঝে যাবেন যে আপনি আসলে কি লিখেছিলেন বা এই সেন্টেন্সটার মিনিং কি ছিল বা এই ওয়ার্ডটার মিনিং কি ছিল। সো আমরা এভাবে হচ্ছে লিখে নিলাম এটাকে। সো দেন দ্য ওকে, সো এরপরের লাইন, দেয়ার ইজ অ্যানাদার মোর সাবল, এখানে অনেকে more subtle actually, sorry, there is another more subtle war happening, the battle for talent is quietly turning into a more global competition. সো এখানে আরেকটা ওয়ার বলছে, এখানে একটা টেক ওয়ারের কথা প্রথম বলছে, এখন ট্যালেন্ট ওয়ারের কথা বলবে। মানে সো এখানে বলছে মোর সাটল, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট যে মোর সাটল। তো এখানে হচ্ছে সাটল মানে কি দেখেন, এখানে যদি আমরা এটাকে সাটলকে যদি করি দেখেন, হার্ড টু গ্রাস, নট অবভিয়াস অর ইজিলি আন্ডারস্টুড, বেয়ারলি নোটিসেবল। সো এই মিনিংটা এখানে বেশ ভালো লিখছে। তো সাটল মানে আপনি যদি আর একটু সিম্পলি লিখতে চান, সো এইখানে দেখেন এখানে এতটুকু জাস্ট কপি করে নেন, এখান থেকে আপনি এতটুকু জাস্ট কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে এটাকে পেস্ট করেন এখানে। তো পেস্ট করার পর দেখেন সাটল মানে কিন্তু আসছে দেয়ার ইজ মোর সাটল। সো আপনি এখানে যেটা করতে পারেন সিম্পলি এই সাটলকে আপনি এখান থেকে করেন, এই সাটলকে আপনি এখান থেকে হচ্ছে মার্ক করেন। দেন এখানে হচ্ছে আপনি লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন চাইলে এটাকে, আমি হচ্ছে বাংলায় লিখতেছি এটাকে বোঝার জন্য। যে ধরেন এটা মানে হচ্ছে আসলে বোঝায় সূক্ষ্ম, ঠিক আছে? সূক্ষ্ম একটা জিনিস বোঝাচ্ছে। সো আপনি এটাকে জাস্ট এভাবে হচ্ছে চাইলে মার্ক করতে পারেন। সো this can be really good. So এখানে হচ্ছে সূক্ষ্ম, আপনি এটা লিখতে পারেন যে there is another more subtle war happening. সো আমরা চলে যাই, more subtle war happening মানে যেটা সহজে বোঝা যায় না আর কি। So the battle for talent is quietly turning into a more global competition. That means এই যে talent acquisition এর যে প্রসেসটা, এটা কিন্তু একটা গ্লোবাল কম্পিটিশন হয়ে যাচ্ছে। সো এরপরে আমরা পড়ি যে politicians in Washington with cameras off note that the US requires more high skill immigration to support this fiscal investment in the tech and industrial sectors. দেখেন এখানে কি বলার চেষ্টা করছে যে ওয়াশিংটনে যে পলিটিশিয়ানস আছে তারা তারা কি করছে, তারা হাই স্কিল ইমিগ্রেশন চাচ্ছে। এটা কি কেন, তাদের ফিসকাল ইনভেস্টমেন্ট টেক এন্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তাদের যে ফিসকাল ইনভেস্টমেন্ট সেটাকে সাপোর্ট করার জন্য। এখানে উইথ ক্যামেরাস অফ, এটা ইম্পর্টেন্ট যে উইথ ক্যামেরাস অফ মানে বুঝাচ্ছে অফ ক্যামেরা যেটা বুঝেন আপনারা, ঠিক আছে? উইথ ক্যামেরাস অফ মানে আড়ালে বুঝায়, অন্তচক্ষুর আড়ালে।
ওকে, সো এখানে ফিসকাল, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ড। সো এখানে কি মিনিং দেখাচ্ছে ফিসকালের? ওয়েট, সো ফিসকালের এখানে যে মিনিং দেখাচ্ছে আ পাবলিক অফিশিয়াল ইন সার্টেন কান্ট্রিজ হ্যাভিং কন্ট্রোল অফ পাবলিক রেভিনিউ। ঠিক আছে, এখানে খুবই ইম্পর্টেন্ট। সো এখানে আপনি কিভাবে সহজে মনে রাখতে পারেন? সো ফিসকাল পলিসি মানে একটা পলিসি আছে যেটাতে আসলে গভর্নমেন্টের যে রেভিনিউ, সেই রেভিনিউর উপর একটা কন্ট্রোল থাকে বা ট্যাক্সের উপর একটা কন্ট্রোল থাকে, এরকম একটা পলিসি হচ্ছে ফিসকাল পলিসি। সো ফিসকাল ইনভেস্টমেন্ট বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে এই যে রেভিনিউ করার জন্য, রেভিনিউর উপর যে ইনভেস্টমেন্টটা করতেছে, রেভিনিউ নিয়ে আসার জন্য টেক আর ইন্ডাস্ট্রি সেক্টরে যে ইনভেস্টমেন্ট করছে, এই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তো আপনি যেটা করতে পারেন যে পুরো সেন্টেন্সটা আপনি কপি করবেন যে পলিটিশিয়ানস এন্ড ফিসকাল ইনভেস্টমেন্ট ইন দ্য টেক এন্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস। সো আপনি পুরো টেক্সটটা কপি করেন। কপি করার পরে জাস্ট আপনি নিচে নেমে আসেন এন্ড এখানে হচ্ছে আহ, এখানে আপনি আপনারা একটা কাজ করতে পারেন। এখানে হচ্ছে যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট টেক্সট, আপনার এখানে হচ্ছে একটু ইয়ে করে দিতে পারেন জাস্ট এখানে যে আলাদা আলাদা লাইন লাইন বোঝার জন্য। আমি জাস্ট হচ্ছে এখানে হচ্ছে একটু অফ দা ব্রেক করছি। সো এখানে ফিসকাল, আচ্ছা এখানে সরি, আচ্ছা ফিসকাল ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে গ্রামারলিতে নাই, আমার ফ্রি ভার্সন, তো এই কারণে। সো ফিসকাল এখানে যদি আমরা হচ্ছে এটাকে মার্ক করে ফেলেন জাস্ট, দেন আপনি এখানে লেখা শুরু করেন ফিসকালের পরে। যে আপনি হচ্ছে এটা করতে পারেন, এখানে যেটা বেটার হয় আপনি হচ্ছে এখানে ডিরেক্ট এখানে যে ডেইলি স্টারে যে মিনিংটা দিচ্ছে না, এই মিনিংটাকে আপনি কপি করে আনবেন। যে দেখেন আ পাবলিক, সরি, সো দেখেন, আচ্ছা এটা কপি করা যায় না এখান থেকে, সরি। সো দেখেন এই ফিসকাল যে পাবলিক অফিশিয়াল ইন সার্টেন কান্ট্রিজ হ্যাভিং কন্ট্রোল অফ পাবলিক রেভিনিউ। সো এখানে হচ্ছে আপনি দিতে পারেন যে হ্যাভিং, এতটুকু লিখতে পারেন যে হ্যাভিং কন্ট্রোল অফ পাবলিক রেভিনিউ। দ্যাট মিন্স হচ্ছে রেভিনিউ যেটা হবে সেই রেভিনিউর উপরে একটা কন্ট্রোল যাদের থাকে। সো এই রেভিনিউ রিলেটেড হচ্ছে একটা ইনভেস্টমেন্ট, রেভিনিউ আনার জন্য, রেভিনিউ নিয়ে আসার জন্য যে ইনভেস্টমেন্ট, সেটাই হচ্ছে ফিসকাল ইনভেস্টমেন্ট। এভাবে আপনি হচ্ছে মনে রাখতে পারেন। তো আমরা হচ্ছে নেক্সট ইয়েতে চলে যাই। সো এরপরে যেটা বলা হচ্ছে দেখেন যে members of parliament in the UK face a similar dilemma due to Brexit and loss of easy access to talent from the UE. dilemma মানে দ্বিধাদ্বন্দ্ব, আপনারা হচ্ছে এটা লিখে রাখতে পারেন, যারা হচ্ছে যাদের প্রবলেম হবে তারা হচ্ছে লিখে রাখতে পারেন। আর আমি হচ্ছে এই জিনিসটা, এই যে গুগল ডকটা, এটা হচ্ছে শেয়ার করে দিব। similar dilemma due to Brexit and the loss of easy access to talent from the EU. এখানে কি বোঝানোর চেষ্টা করছে যে ব্রেক্সিট, যেটা ব্রেক্সিট জিনিসটা কি, ব্রেক্সিট জিনিসটা হচ্ছে আহ, মানে যখন হচ্ছে ইউকে ইউরোপীয় ইউনিয়ন থেকে লিভ নেয়, এই জিনিসটাকে বলা হয় ব্রেক্সিট। এন্ড এই ব্রেক্সিটের কারণে তারা কিন্তু যে ইউর যে ট্যালেন্ট, ইউতে কিন্তু হচ্ছে ওপেন, কারণ যে কোনো দেশে হচ্ছে যে কোনো মানুষ যেতে পারে। সো এখানে ট্যালেন্ট অ্যাকুইজিশনটা কিন্তু মানে অনেকটা সম্মিলিত আর কি। ঠিক আছে, সো এই জিনিসটা থেকে কিন্তু তারা হচ্ছে, তারা কিন্তু ইজি অ্যাক্সেস পাচ্ছে না এখন, কারণ যেহেতু তারা ইইউর মধ্যে নাই, ইইউর বাইরে চলে গেছে। ওকে, সো এরপরে দেখি yet legal information policies in both countries remain entangled with the politics of poor security at land borders. সো এখানে দেখেন entangled মানে কি, entangled মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে, দুইটা জিনিসের মধ্যে যখন মানুষ কনফিউশনে থাকে, ঠিক আছে, দুইটা জিনিসের মধ্যে যখন হচ্ছে পেঁচায় যায়, ঠিক আছে। তো এখানে দুইটা জিনিসের মধ্যে, একটা হচ্ছে পলিটিক্স অফ পুর সিকিউরিটি অ্যাট ল্যান্ড বর্ডার্স, ঠিক আছে, পলিসিটি। তো এখানে কান্ট্রিজ রিমেইন এনট্যাঙ্গল, এনট্যাঙ্গল মানে জড়িয়ে যাওয়া, ঠিক আছে। এখানে আপনি হচ্ছে সিম্পলি বাংলায় লিখতে পারেন, কিছু কিছু মিনিং বাংলায় লেখা হেল্পফুল হয়। যেমন এটা একটা, এইটা একটা দেখেন এনট্যাঙ্গল মানে এখানে কি দেখাচ্ছে, আমরা একটু চেক করি। এনট্যাঙ্গল মানে look at that, there is entangle. সো এখানে entangle মানে দেখাচ্ছে অ্যাকচুয়ালি, look, এই যে entanglement to tangle up to or to twist or interweave in such a manner as not to be easily separated, মানে এমন একটা জিনিসের সাথে জড়ায় যাওয়া যেখান থেকে সহজে ছাড়া পাওয়া যায় না। সো আপনি এখানে যেটা করতে পারেন, আপনি এখানে সিম্পলি entangled কে মার্ক করেন, আপনি জাস্ট এখান থেকে entangled কে মার্ক করে দেন। entangled কে মার্ক করার পরে যাতে এখানে বাংলায় লিখতে পারেন, যাতে জড়িয়ে যাওয়া যেখান থেকে সহজে বের হওয়া যায়। সো দিস ইজ ইট। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ভিডিও হয়, একটু লং হচ্ছে ভিডিওটা, দেন আমরা এটাকে আস্তে আস্তে শর্ট করব এরপরের ভিডিওগুলো। আমি জাস্ট আজকে প্রসেসটা দেখানোর জন্য একটু লং ভিডিও ওয়েট করছি। ওকে, সো আমাদের এটা শেষ মোটামুটি। সো এরপরে দেখেন কি বলেছে যে highly skilled immigrants aspiring to legally move to the US often note that the legal immigration system with its caps on visas and high backlog lacks the poorest characteristics of the southern border with Mexico. সো এখানে বলা হচ্ছে যারা আসলে হাইলি স্কিলড ইমিগ্রেন্টস, যারা আসলে অ্যাসপায়ারিং টু লিগালি মুভ মানে কি, যারা হচ্ছে উচ্ছ্বসিত
বা যারা আগ্রহী, ঠিক আছে, যারা আগ্রহী মানে লিগালি মুভ করতে চায় ইউএসএ, তাদের জন্য কি কি প্রবলেম হয়, যে লিগাল ইমিগ্রেশন সিস্টেমটা এখানে বলছে ল্যাকস দ্য পোরাস ক্যারেক্টারিস্টিক্স, পোরাস অর পোর্স এরকম বোঝায়। পোরাস ক্যারেক্টারিস্টিক বলতে বোঝায় যে পোরাস মানে হচ্ছে সহজে সূক্ষ্ম ছিদ্র দিয়ে মানে ঢুকে যাওয়া এরকম জিনিস। তো এখানে পোরাস ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাউদার্ন বর্ডার উইথ মেক্সিকো বোঝানো হচ্ছে যে ল্যাকস দ্য পোরাস ক্যারেক্টারিস্টিক্স of the southern border with Mexico. That means হচ্ছে এই যে সাউদার্ন বর্ডার দিয়ে মেক্সিকো মানে মেক্সিকোর সাথে যে সাউদার্ন বর্ডারটা আছে ইউএস এর, এখান দিয়ে যে ঢুকবে, এখানে ঢোকার প্রসেসটা হচ্ছে কি কমপ্লিকেটেড অ্যাকচুয়ালি, এই জিনিসটা হচ্ছে এখানে এক্সপ্লেইন করা হয়েছে। এন্ড এখানে কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে, একটা হচ্ছে ক্যাপস অন ভিসাস, ক্যাপস অন ভিসাস বা ভিসা ক্যাপস। ক্যাপস অন ভিসাস আর ভিসা ক্যাপস বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে ধরেন আপনি ইউএসএ হচ্ছে যাবেন, এখন ইউএসএ ধরেন তাদের গভর্নমেন্ট পলিসি অনুযায়ী বা তাদের যে নিজস্ব যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী একটা সার্টেন নাম্বার ফিক্স করা, যে এই মানুষগুলাকে এতজন মানুষগুলাকে কিন্তু আমরা ইউএসএ ঢুকতে দিব এই বছরে বা এই মাসে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ক্যাপস অন ভিসাস, যেটা একটা ফিক্সড নাম্বার সেট করা থাকে। হাই ব্যাকলগ বলতে বোঝায়, হাই ব্যাকলগ মানে হচ্ছে আগে এরকম কিছু সিস্টেম ক্রিয়েট করা হয়েছিল যে সিস্টেমগুলোর কারণে কিন্তু এখন আসলে মানে তাদেরকে সহজে ঢুকতে দেওয়া যাচ্ছে না বা ইমিগ্রেশন সিস্টেমটাকে মানে সহজে প্রসেসিং করা যাচ্ছে না আগের কিছু প্রবলেমের জন্য। So finally, এই লাইনটা আমরা পড়ি, as the immigration policies have changed in these two countries, workers have normally considered countries such as Canada, Singapore, and Australia as alternative options. However, economic growth and the accompanying talent requirements for workforces are universal constructs, with other countries such as Saudi Arabia and the UAE prepared to compete for this global talent. So normally এরপরে হচ্ছে নর্মাল ওয়ার্ড, জাস্ট হচ্ছে মিনিংটা যদি বলি, যে ইমিগ্রেশন পলিসি যেহেতু এই দুইটা কান্ট্রিতে চেঞ্জ হয়েছে, তো এই কারণে ওয়ার্কার্সরা কিন্তু অন্য জায়গায় শিফট করার চেষ্টা করছে। এখানে টপ প্রায়োরিটিতে আছে কানাডা, সিঙ্গাপুর এন্ড অস্ট্রেলিয়া। আর এই যে ইকোনমিক গ্রোথ আর অ্যাকম্প্যানিং ট্যালেন্ট, এই দুইটা হচ্ছে যে কোনো ওয়ার্ক ফোর্সকে বা যে কোনো একটা ডেভেলপমেন্টের জন্য ইউনিভার্সাল দুইটা কনস্ট্রাক্ট। তো এই জিনিসগুলোর কারণে হচ্ছে সৌদি আরবিয়া এন্ড ইউএই এর মতো মিডল ইস্ট কান্ট্রি, যেগুলো কোয়াইট রিচ, এই কান্ট্রিগুলো এই যে গ্লোবাল ট্যালেন্টের যে কম্পিটিশন, এই কম্পিটিশন হচ্ছে এন্টার করছে। সো এটাই ছিল এই আর্টিকেলটা। এখানে আরো বেশ কিছু জিনিস আছে, বাট এত ডিটেইলস আমি পড়ছি না যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমরা এই ছোট জিনিসটা মোটামুটি রেডি করেছি। এন্ড দেখেন এখানে কিন্তু আমরা বেশ কিছু ওয়ার্ড শিখেছি, যে মেট্রোপলিস, ক্ষয়, সাটল, ফিসক্যাল, এন্ট্যাঙ্গেল, কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড। সো এখানে যখন আপনি যখন পড়তে আসবেন, যখন এই সেন্টেন্সটা পড়বেন, সেন্টেন্সটা পড়ে কিন্তু অটোমেটিক্যালি আপনি ইজিলি বুঝে যাবেন যে আসলে এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা কি মিনিং এ ছিল। আপনার এভাবে কিন্তু ভোকাবুলারি ইজিলি কিন্তু ইমপ্রুভ হবে। এন্ড আরেকটা জিনিস, আমরা প্রোনাউন্সিয়েশন নিয়ে খুব বেশি কথা বলিনি, আমি প্রোনাউন্স যেভাবে করেছি ওভাবে হচ্ছে দেখতে পারেন। আর সাথে সাথে আপনি হচ্ছে কোনো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন জানেন না, যেমন আমি একটা বললাম যে সাটল, ওখানে বিটা সাইলেন্ট, তো এই কারণে সাটল উচ্চারণ হয়। তো ধরেন আপনি যেটা করতে পারেন, যে ধরেন আপনি হচ্ছে সার্চ দিলেন, লুক এট দিস সাটল। সো আপনি এখানে হচ্ছে কি করলেন, যেখানে subtle, তো এখানে হচ্ছে আপনাকে প্রোনাউন্স করে দেখাবে subtle, সাটল। সো দিস ইজ ইট। সো খুবই সিম্পল একটা প্রসেস। এই প্রসেসে আমরা হচ্ছে বেশ কিছু ভিডিও বানাবো এই প্রসেসে, এন্ড এই প্রসেসটা ফলো করলে আই গেস ভোকাবুলারি এন্ড প্রোনাউন্সিয়েশন এই দুইটা জিনিসে আপনাদের কোয়াইট ইমপ্রুভ হবে। সো এভরিওয়ান ভালো থাকবেন, আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার এই টপিকগুলো নিয়ে কথা বলবো।